শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই। ঘুম থেকে উঠেই ধরো দৌড়ে ছোঁচ দেওয়া, জল দেওয়া, ঘর, তারপরে গিয়ে দাঁত মাজা, মুখ ধোয়া সব হয়ে গিয়েছে। চাও করে দিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে, আমিও তার সঙ্গে চা খেয়ে নিয়েছি। নিয়ে এখন দেখো কাজে লাগলাম। আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করব। দিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাতের খাওয়া বাসন, ধরো রাতে তো চিড়ে মুড়ি সব খাওয়া হয়েছিল, শুকনো খাবার। তা অল্প কত বাসন আছে, দোকানের বাসন আছে, সেগুলো সব কলপারে ভিজিয়ে দিয়েছি। দিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আজকে একটু ঘরটাকে নিকিয়ে নেব। রোজই তো ধরো জল হচ্ছে, পায়ে পায়ে ঘরটা কুটে গিয়েছে, যে অনেক কদিন নিকোনোও হয়নি, তাই ভাবলাম আজকে ঘরটাকে নিকিয়ে দেবো। তাই একটু গোবর নিয়ে এসেছিলাম পাশের বাড়িতে, দিয়ে দেখো গোবর দিয়ে নিকিয়ে নিচ্ছি। আর এই দেখো বাইরের আলোটা একটু বেশি ঢুকছে কেন জানো তো? গাছ, আমাদের সব নারকেল গাছগুলো একটু ঝরেছে, নারকেল গাছ ঝরানোর জন্য একটু পরিষ্কার হয়েছে, তার জন্য আলো বাতাসটা একটু ঘরের মধ্যে বেশি ঢুকছে, মানে ভালোভাবে ঢুকছে। যাই হোক, দিয়ে ওই দেখো ওই ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিকিয়ে চলে আসলাম এই ঘরে ছেলের ঘরে আসলাম। ছেলে এখনও ঘুমোচ্ছে, উঠেনি। ডাকলাম, দরজাটা খুলে দিয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়লো। দিয়ে আমি আবার একটু ঘরগুলো পরিষ্কার করে নেবো। দিয়ে এগুলো অনেক কদিন মোছা হয়নি তো, তাই একটু মুছে নিচ্ছি। এই জামা কাপড়গুলো সব খাটে মেলা ছিল, শুকিয়ে গেছে, সেগুলো একটু জড়ো করে রেখে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি, সেগুলো একটু ভাঁজ করে আলনায় গুছিয়ে দিয়েছি। এই আলনাটায় শুধু ছেলের জামা প্যান্টই থাকে, আমাদের থাকে না। আমরা ওই ঘরে থাকি, আমাদের জামা কাপড় জানো তো সব ওখানে দড়িতে থাকে। দিয়ে দেখো ঘরে খাটের তলাটা ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলেটার বোতল ফোতল সব খাটের তলায় ফেলেছে, যা পাবে তাই ফেলবে, অত বড় ছেলে, তা ওর বুদ্ধি নেই। এবার ঘরটাকে ঝাড় দিয়ে ঘর মুছে নেব। নিয়ে তারপরে ধরো এখনও বাসন পড়ে রয়েছে, উঠোন ঝাড় দেওয়া আছে। দেখো ঘর মুছে লাঠিটা নিয়ে আমার খুব সুবিধা হয়েছে, খাটের তলাগুলো ভালো করে একটু মুছে পরিষ্কার করা যাচ্ছে। আগে অতটা মুছতে পারতাম না, ভেতরে ঢুকে মুছতে হতো। দিয়ে দেখো কলপারে এসে বাসন কটা ভিজানো ছিল, দিয়ে মাজতে চলে এলাম। ওই গামলিটা হলো মাংসর গামলি, যেটা ওটা কালকে দোকানে নিয়ে গিয়েছিলাম, তার জন্য তোমাদের দাদাভাই নেবে বলে তাড়াতাড়ি বাসন কটা মেজে নিলাম। নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। উঠোন ঝাড় দিয়ে একবারে স্নান করে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছি, জল মিষ্টি দিয়ে নিয়েছি, দিয়ে এক বালতি জল তুলে নেব। নিয়ে তারপরে যাব রান্নাঘরে। এখন বাজে 8:30। রান্না চাপাবো। আবার সব 10টার মধ্যে ভাত খাবে জলখাবারবেলায়, আমাদের 10টার সময়তেই খায়, যার জন্য তাড়াহুড়ো করে জলটা এক বালতি তুলে নিলাম। দিয়ে দেখো হাঁড়ি কড়াই কালকে রান্না হয়নি, সব মাজা ছিল, সেগুলো হাঁড়ি কড়াইগুলো একটু কাদা বুলিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে রান্নাটা চাপাবো। দেখো উনুন ধরিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, তা ভাতে ভুতে ভাত দেবো, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ভাতে দিয়ে দিচ্ছি। আর আগে কালকে জানো তো, গতকালকে তোমাদের রাতে আর দেখানো হয়নি, ছেলে অনেক মাছ ধরে নিয়ে এসেছিলো। এগুলো মাছ খাল থেকে ধরে নিয়ে এসেছিলো, সেই রাতে বসে বসে দোকান থেকে উঠে আসার পরে জানো তো কুটে বেচে রেখে দিয়েছিলাম ধুয়ে ফ্রিজে, সেই কটাই বার করে নিলাম। সেই মাছ দিয়ে আলু দিয়ে মাছ ঝাল করব। তাই দেখো মশলাটাও করে নিচ্ছি মিক্সিতে। আর পরে তোমাদের দাদাভাই একটু মাংস দিয়ে গিয়েছিলো, মানে কালকে তো ধরো খাওয়া হয়নি, চিড়ে মুড়ি খাওয়া হয়েছে সারাদিন, তাই একটু মাছের ঝাল করব, মাংস করব, তা মাংস দিয়ে গেছে। আর কিছু একটা ভাজাভুজি করে নেব। তা এখন জলখাবেলায় অনেক কটা মাছ তো, জলখাবেলায় খাওয়ার জন্য তোমাদের দাদাভাই বললো একটু কাঁচা মাছ চচ্চড়ি করো। তোমাদের দাদাভাই মাছ চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, তাই সেটা একটু নুন হলুদ পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে বসিয়ে দিলাম। এরকম মাছ কটা হয়ে গেছে চচ্চড়ি, এটা দিয়ে আর আলু সেদ্ধ দিয়েছি, পেঁপে ভাতে দিয়েছি, সেগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। দিয়ে এবার দেখো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আমার এখনও খাওয়া হয়নি। এই তরকারিটা চাপিয়ে খাবো, ওদের এইদিকে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মাছ কটা ভাজা বসিয়ে দিচ্ছি। জানো তো এই বর্ষায় বারে বারে উনুন নেভালে না, উনুন জ্বালাতে খুব কষ্ট হয়, মানে উনুন ধরতে চায় না, স্যাঁত করে যেহেতু। দেখো মাছের ঝালটা হয়ে গেছে। দিয়ে দেখো মাংস দিয়ে গেছি, সেই মাংস কাটা করবো। পেঁয়াজটা কুটে নিয়েছি, আলু কুটা হয়নি এখনও। দিয়ে দেখো দিয়ে মাংসটাও চাপিয়ে দিয়েছি, মাংসটাও হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর মাংস রান্নাটা শেয়ার করবো না, মাংস রান্না আবার কী শেয়ার করবো, তাই করলাম না।
মাছটা বেশি রসা রসা করেছি বলে ঝোল করিনি বলে মাংসটা একটু ঝোল করে নিলাম। দিয়ে দেখো দুপুরের খাওয়া দাওয়া করলাম। শুভ দুপুরে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই সব শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে।